এই সবাই এমন দৌড়াদৌড়ি লাগাইছে খেলা। এ জানোস না আঙ্গ শহরের রাস্তার ব্যাপার সাপ ঢুকছে। উমাগু আয় হায় ভয়ানক রাসেল ভাইপার সাপ। ওরে বাপ রে বাপ। এ ভাই হেরাবার কি হয়েছে? ভাই রাস্তার ভাইপার সাপে সবল দিছে। ভাই তাহলে মেন পয়েন্টে রক্ত খেলা। তাহলে শুনেন, তোরা খেল আমি একটু ভাই ধরুন 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 ধরুন। হায় হায় রে হায়। রাসেল ভাইপার রাসেল ভাইপার। সাপ 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 রাসেল ভাইপার রাসেল ভাইপার। হুমা সাপ সাপ সাপ। কই কই সাপ? এই দাঁড়ান ধরে দাঁড়ান। এই জায়গার বাইরে কেউ আইবেন না, আমি মরণ বিন বাজায়া আর মাতাল করতেছি। আমনে আছেন কে? আমনে কি সাপ? হ্যাঁ সাপ মাতাল হয়েছে, ধান বাই করি। এই বেড়ারা খারো হগলতে মিললে এমনি দৌড়ে কোনো ফলাইতাছ। আরে বন্ধু হেই মুরা রাসেল ভাইপার সাপ দিয়ে আইছি, এর লেগে সপ্তে মিলা ডাকতাছি। এই বেড়া একটা সামান্য সাপের দ্বারা শব্দ মিলে ফলাইতাছ। এই যে মামি সিংহা এটা সামান্য পাইবো না বুঝছো? এই রাসেল ভাইপার যদি একবার ছপ করে ছবল মারে না, নামের আগে মুরহুম লেগে যাবো। এই বেড়া এটা সাপ আমার কাছে বেইল আছে। যাই আমি সাপটার কল্লাটা ধরবাম, ধরে একটা আছাড় মারবাম, দেখবি সাপ মইরা সর দেখাইতাছি। এই যাইস না, আবে যাইস না। এই শোন যাইস না। উমাইয়া ওই বেটা রাসেল ভাইপার মুভার বেটা আমার কাছে খাওয়া আছে, আমি তো নিজে বেটা ভাইপার। আর বেটা রাখ বিষ, আমার শৈল ভর্তি বিষ রাখ। ওই বেটা আমি বাইরে আল, তুই আমার অপমান করস। এখন তোর সবল দিমু, বুঝলি রাসেল ভাইপার কি মাল। আয় হায় আমি তো পুরা ফাইসা গেছি, যে কোনো একটা কিছু কইয়া বাঁচন লাগবো। আপনি রাসেল ড্রাইভার, রাসেল সুইপার, রাসেল ভাইপার আমার চুবল দিবেন? আপনি ভাই শুনেন, আপনি আমার চুবল দিলে মাগারবি আপনিও শেষ আমিও শেষ। মিয়া আমার রক্তে তো মাগারবি এই ইচ্ছা আছে। কামড় মারছে রে। আর দেখাছেন কারবারটা চেম্বারতে তুলে নিয়ে আসছে। কারবারটা এবার আনের কি তৈছে? ভাই রাসেল ভাইপার সাপ কামড় দিছে। কোন ভাই ঘাড়ে। গাবে কামড় দিছে? আচ্ছা ভাই দেখছেন? এই যে দেখেন। আরে ভাই আন্নের তো সাপে কামড় দেয় না, আন্নের কামড় দিছে মশা। ভাই কি করবো কর, তারও পাশে খালি শুনি রাসেল ভাইপার সাপ রাসেল ভাইপার সাপ। এই আতঙ্কে মশা কামড় দিল, এখন মনে হয় কামড় দিছে সাপ। ভাই আমরা নিয়ে যাইতে আসি রাসেল ভাইপারের যন্ত্রটায় থাকতে ফিরতে পারতেছি না। আপনি মনে করেন সিপির দিয়া যেমনি হোক রাসেল ভাইপারটা বাইক করে দেবেন। মাইয়া মনে সন্ধ্যে গেলে ওটা দেখটা আও চিল্লে ওটা। ও আপনি কোনো চিন্তা করেন না,
আমি ওর বংশ উত্তরাই করলাম। চলে এই যে এই সিপিটাই এই সিপাই না, দিন বেজালে কাম হইব না, রাত দিয়ে ধরতে হইব। পুরুম পুরুম সাপে বুড়ি পুরুম পুরুম ধরছি ভাই। ভাই হাত তো ধরে ডিমও করছি। হ্যাঁ জিঞ্জারি বেটা ওকি ওকি রাসেল ভাইপা দি কথাও কয় এই তুই কি রাসেল ভাইপার নাকি নাগরাজ কথা কইতাছস? আমি জানজামিন এনেছিল মুদবার। বেটা তুই রাসেল ভাইপার না ধইরা তুই আমার সব করছস। বিষাক্ত রাসেল ভাইপার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার। এই মাংসটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। খুব মজা। এই দাও দাও দাও, এটাও দাও, এটাও খাই। এটা কি ভেড়ার মাংস? না ছাগলের? আরে না ও তার মানে গরুর মাংস। না তাহলে এটা কিসের মাংস? আরে আজকে আমাদের রান্নাঘরে রাসেল ব্যাপারে একটা সাপ ঢুকে পড়ছিল, ওইটারে কাইটা রান্না করে ফেলছি। গুরু ঘর কি দিয়া দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া। মায়া মায়া গো এ হালার পুত হালা দেশে রাসেল ভাইপার সাপে বইরে গেছে আর তুমি এখন একটা মাল খাও। দাদা ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। আসলে এটা তো হয়েছে কি সাপ আর আমার মধ্যে ভীষণ মিল আছে। কি তার মিল? এই যে দাদা সাপ সালা সোজা চলতে পারে না, আমিও সালা সোজা চলতে পারি না, আমরা দুজনেই এগে বেগে চলি। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ। কি চাস বৎস সোনা রূপা নাকি হীরা? না না বাবা, আমি এগুলো কিছুই চাই না। সারা দেশে যেই হারে রাসেল ভাইপারের আতঙ্ক, আমার এমন একটা ফু দিয়ে দেন যেন আমার সাপে কামড় না দেয়। তুই এদিকে আয়, আমার পাশে দুইটারে দেখছো লাড়িয়াতে দাঁড়াই আছে। ও বাবা দেখছি। আমি নিজেও করে রাখছি, জানি রাসেল ভাইপার আক্রমণ করলে ওরা সাপটারে মাইরা আমারে রক্ষা করতে পারে। আমি নিজেই আছি সাপের আতঙ্কে, তোরে কি ফু দিমু? দোস্ত আমারে বাঁচা, কি হয়েছে তোর? দোস্ত দেখ আমার রাসেল ভাইপার সাপ কামড় দিছে। এ কি তোকে সাপে কামড়ালো, তুই প্রতিশোধ না নিয়ে চলে এলি? প্রতিশোধ? আর দোস্ত প্রতিশোধ নেবো কেমনে? কেন? তোকে কামড়িয়েছে, তুইও সালাকে গিয়ে কামড়া। এই ছবি তুলেন না, যান যান। বেটা খারাপ, তুই ক্রিকেট খেলা যাইতেছস নাকি? আরে না, তাইলে এই যে পেট পুট পয়রা কই যাইতেছস? আরে দেশে বলে কে রাসেল ড্রাইভার সাপ বাইরিছে। আরে ড্রাইভার না ভাইপার। আরে ভাইপার টাইপার ওই একই, উড়াতে বাসার লিগা এইটা পড়ছি। মানে মানে ওই সাপে যখন আমার পায়ে কামড় দিতে আইব, তখন তো আমার পায়ে কামড় লাগবো না, লাগবো কই এনে। তখন তো আমার আর কিছু হইব না, তখন ওই সাপে দাঁত ভেঙে পুরা হ্যালো ভাই, আপনি কেডা? রাসেল ভাইপার? না ভাই, রং নাম্বার। ও জানো জানো তুমি না বললে জানবো কেমন তারা?
আরে রাসেল ভাইপার সাপ নাকি ঢাকা শহরে চলে আসছে। আমি তো খুব ভয়ে আছি, যদি এমন কামড় দেয়। তুমি কেন ভয় পাইতে আছো? তোমার তো ভয়ের কোনো কারণই নাই। এই সাপ তো তোমারে কামড়াইবে না। কেন? তুমি তো নিজেই কাল লাগেনি ফস ফস। জীবনে শুনছো সাপ সাপরে কামড়ায়? না। হ্যাঁ, হ্যাঁ কাকু লাড়ি লে কই যান কারা মারবেন? ও বেটা মানু মনো পিডামু না, ওই যে একটা যে সাপ ফেনেক বাইরেছে না, ওই যে রাসেল সুইপার ছোট্ট, ওই যে রাসেল ড্রাইপার, না সরি ওই যে রাসেল ভাইপার, এই হালার ফালারে খসতে আসি। ও না ও বেটা মানুষের পারমিশন ছাড়া কোলে ওইটা ফসফস করে কামড় দেয়। হালার ফালা দুনিয়ার বেয়াদব হইয়া গেছে, ওরে পাইলে এক্সট্রা বানাইয়া ওরে মানু বানাম। তুই পাইলে মোরে জানাইস। মায়া মায়া গো, আর পারতাছি না, মুতে পেট ফাটা এলতাছে। এই কি হইছে? ও বন্ধু তুই, আরে বেটা কইস না, মুতাম বইছিলাম যে একটা রাসেল ভাইপার সাপ, দেখে মুখ হয়ে দৌড় দিছি। সরো তা তোর সাপটা ভিতরে আন্দা। ওই বেটা আমার সাপাই লোকম তো। আবে তোর চেনের ভিতরেতে সাপটা পায়ের রয়েছে। বিষাক্ত রাসেল ভাইপার সাপ থেকে বাঁচতে এই নাম্বারে যোগাযোগ করুন 01902346। দোস্ত ফোন দে ফোন দে লাউডি দে হ্যালো ভাই, ওই যে আপনারা বিষাক্ত রাসেল ভাইপার সাপ থেকে বাঁচতে যোগাযোগ করতে কইছিলেন, আপনারা পোস্টার লাগাইছিলেন, আমরা কেমনে বাঁচা পারি? জি স্যার, আপনি সঠিক জায়গায় কল দিয়েছেন। যদি রাসেল ভাইবের হাত থেকে বাঁচতে চান তাহলে এই নাম্বারে 500 টাকা ভিজিট পাঠিয়ে পরে পরামর্শ নিন। পাড়া দে 500 টাকাই তো পাড়া দে। দোস্ত দিয়া দে, একজনের ভিজিটের লেগে আমরা 4 জনে বেঁচে যাম। দে আচ্ছা ঠিক আছে, পাঠাই যাচ্ছি। হ্যাঁ ভাই, টাকা পাঠাইছি, পাইছেন? জি টাকা পেয়েছি। এবার কোন আমরা রাসেল ভাইপার সাপ থেকে কেমনে বাঁচা পারি? আপনারা সর্বদা এই সাপটি থেকে দূরে থাকুন। ও ডাক্তার তাড়াতাড়ি আহেন, আমার পোলারে রাসেল ভাইপার সাপে কামড় দিছে, তাড়াতাড়ি আহেন তাড়াতাড়ি। না, দুঃখিত। মরে গেছে? জি। ও পোলারে, আব্বা আপনি কান্দেন কে? আমি তো মরে নাই। এবারে এই তুই কি ডাক্তারতে বেশি বোঝো? ডাক্তার যেহেতু বলছে তুই মরে গেছো, এর মানে তুই মরে গেছো। মার। ও পোলারে। সাবধান। ওরে বাপরে বাপ, গ্রামের মধ্যে ইয়ে পড়ছে রাসেল ভাইপার সাপ। বাংলাদেশে সমস্ত গ্রামে ছড়াই পড়ছে রাসেল ভাইপার সাপ, সবাই সাবধান। সমস্ত গ্রামে ছড়াই পড়ছে রাসেল ভাইপার সাপ, সাবধান। ভাই কিতা কইলেন? এই রাসেল ভাইপার সাপ সকল গ্রামে আসছে? জি ভাই, সমস্ত গ্রামে রাসেল ভাইপার সাপ চলে আসছে। কিন্তু ভাই আমার গ্রামে তো আইলো না। ভাই আমার গ্রামে তো আয় নাই। ভাই আপনার গ্রামের নাম কি? কে রে? ইনস্টাগ্রাম? আপনার? টেলিগ্রাম। এখনো আসে না, কখন থেকে দাঁড়ায় আছি। আজকে আসুক, রেস্টুরেন্ট নিয়ে ভাঙাম। চান এই যে আমি পড়ছি, লও পার্কে যাই। পার্কে না, চলো সিটি রেস্টুরেন্টে যাবো। সিটি রেস্টুরেন্ট? হ্যাঁ। আব্বে মাগার ভিউ রেস্টুরেন্টে যদি লয়ে যাই তাহলে আমার 4-5 হাজার টাকা শেষ হয়ে যাবে। না, ওই রেস্টুরেন্টে যাবো না। জান ওই যে ওই রেস্টুরেন্টে না, চলো পার্কে যাই। আরে সিটি রেস্টুরেন্টেই যাবো। আরে না পার্কে। আরে না, চলো। আরে শুনো, পার্কে যাই।
আরে না চলো। আরে যান, ওই রেস্টুরেন্টে গতকালকা রাসেল পেপার সাপ দেখা গেছে, 4-5 জন রে চুবলো মারছে। আরে কি বলো? তো তুমি যখন কইতাছো রেস্টুরেন্টে যাবা, চলো যাবো না। চলো। হাই হাই করছি হাই। এই স্যার খারুন, বুঝলাম না ব্যাপারটা। এই অসহায় বেটাটা দর্শন করে এই শালা আইন নিজের হাতে তুলে লিছে। কেমনে? এই শালা রাসেল ভাইপার সাপ রে খুন করছে। মায়া মায়া ঘুষা, যখন রাসেল ভাইপার সাপ আমরা সুপুরতে খুন করে তখন তো একটা দূরিনি। ভাগ 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 ওই ভাগ 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 ভাগ। এই তোরা ভাগতেছিস খেলা, পাগলা কুত্তা ধরে দিছে নি? আরে না ভাই, ওদিকে রাসেল ভাইপার সাহেব হেলিকে সবাই ভাগতাছি। সামান্য রাসেল ব্যাপার, এই মালের লেখা তোরা ভাগতেছস, আর এই মালের 14 গোষ্ঠী আমারে ফেন্ডগাছ পাঠায়। মানে এই দেখ, রাসেল ভাইপার, রাসেল ভাইপারের স্ত্রী, রাসেল ভাইপারের ছেলে, রাসেল ভাইপারের মেয়ে, রাসেল ভাইপারের শালি, রাসেল ভাইপারের রিলেটিভ। ওই ভাগ 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 ভাগ। এ লেবেন, এ ভালো বিলেন, এ লেবেন, এ লেন। ওই বেটা কি ব্যস্ত আছে? আমার না জিগে বেটা ডাক দে। ওই বেটা, ওই ভাই এদিকে আয়। কি ভাই দেবো? ভাই আপনি কি ব্যস্ত আছেন? স্যার ভালো হবি কি? আরে কুমায় রাখবো নে, আরে ভাই কি ব্যস্ত আছেন? একটাই আছে। আরে ভাই কি ব্যস্ত আছেন? কে এই সময় সবচেয়ে ভাইরাল জিনিস কি? রাসেল ভাইপার সাপ। বাবু খালা লিবি না, হাও ডাকছে। দোষ তোরা নে খারাপ রিসোর্স, দেশে তো রাসেল ভাইপার সাপ ঢুকছে। এই বিশ্বের সবচেয়ে বিষাক্ত সব রাসেল ভাইপার এটাই ঢুকছে। না 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 না, এই বিশ্বে আরেকটা বিষাক্ত সাপা ছিল, আমরা ছোটকালে দেখছি। এই সাপ সেকেন্ডে সেকেন্ডে বড় হইতো। এই সাপের মতো বড় কোনো সাপ হইতে পারতো না। আবার এই সাপের বিষে এই সাপই মরতো, এতটা ভয়ানক ছিল। এই এত বড় সাপ কোন জায়গায় ছিল? কে নোকিয়া মোবাইলের স্নেক গেমে। আর কইস না বন্ধু, বইয়ের জ্বালায় ঘরে থাকতে পারি না, খালি ঝগড়া করে। মারে ফাটাইলা মারে ফাটাইলা, ওই ধর মারে ফাটাইলা। মায়া মায়া গো বন্ধু, ফুট ধরছে না ডাইট ধরছে, রসিন যা দিহি। মায়া মায়া গো দেখ কতটা মানুষ ভগলতে মিল্লা মারতেছে। মার মার মার। ভাই এই ভগলতে মিল্লা কারে মারতেছে? শুন না ডাই। আরে শুনতেই না তো, দেখিতা রাসেল ভাইপার সাপ। ওই মার 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 মার। তোমাকে ওই বেটা দাঁড়া, আমাকে চিনছস? না ভাই, আপনি তো চিনি নাই, আপনাকে কি কোনো কালে দাঁত পা দিছিলাম নি? হপেটা আমরা চিন্তাই করি, পকেটে যাচ্ছে সব ভাই কর। ভাই আমার পকেটে যা আছে এটি দিলে আপনারা ভয় পাইবেন। দেখছিস জাঙ্গলে ফাফর মারে। হপেটা পকেটে যাচ্ছে সব ভাই কর। ভাই পকেটে কিচ্ছু নাই, খালি আছে একটা রাসেল ভাইপার সাপ। এলে। এবার যাই, এই তুই 20 মিনিট ধরে কি কি বাজাইলি? তো সাপ হয় না, মোর পোলারে তাড়াতাড়ি বাঁচা। কাকা ওরে তো ওই যে রাসেল ভাইপার সাপে কামড় দিচ্ছে, সাপটা অনেক বড়, কত বাজে আইতাছে না। কি করবো এখন, মাথায় গেল। এই চাচা, এই বাচ্চাটাকে না 20 মিনিট আগে সাপে কাটলো। ও বাবা, তাহলে আপনি এখানে ফেলে রেখেছেন কেন? হসপিটালে নিয়ে যান। এই কি নিমো, কি কি করলো? আর আমি তো শুনছি যে রাসেল ভাইপার সাপ কামড় দিলে কোন অ্যান্টিভেনমেও কাম করে না। না 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 না, ব্যাপারটা এমন না। যদি 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি কাজ করে। আপনারা তাড়াতাড়ি এই ছেলেটাকে এইভাবে ফেলে রাখেন না, আপনারা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। আর এই যে আপনি ভণ্ডামি ছাড়েন, ভণ্ডামি ছেড়ে ছেলেটাকে হসপিটালে নিয়ে যান, বাচ্চাটাকে তাড়াতাড়ি নিয়ে যান। তাড়াতাড়ি লজ।
বাংলাদেশে এখন আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার সাপ। তো এর থেকে বাঁচার উপায় কি? আমাদের চারপাশে যে বাড়ির চারপাশে যে ঝোপঝাড়গুলো আছে সবগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। রাতের বেলা রাস্তায় বের হলে অবশ্যই লাঠি, টর্চ লাইট সাথে রাখবো। যারা খেতে মাঠে কাজ করতে যাবেন তারা অবশ্যই বড় বড় জুতা কিংবা বুট জুতা পরিধান করে যাবেন। আর যদি কাউকে সাপে কাটে তাহলে অবশ্যই ওঝা কিংবা সাপুরের কাছে না গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে যান। যদি কেউ সাপ দেখতে পান তাহলে তাকে ছুঁতে কিংবা ধরতে যাবেন না, প্রয়োজনে 333-তে যোগাযোগ করুন। এই সময় আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে প্রতিরোধ করুন।